ফের অস্বস্তিতে রাজ্য সরকার। আমিনুল কাণ্ডে তাঁর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করল রাজ্য মানবাধিকার কমিশন। এমনকি কড়েয়া থানার অফিসারদের গাফিলতির কারণে মৃত্যু হয়েছিল আমিনুলের তদন্ত রিপোর্টে তাও জানালো কমিশন। দিনটা গত বছরের ৩রা ডিসেম্বর। কড়েয়া থানার সামনে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হন আমিনুল ইসলাম। তোলপাড় হয় রাজ্য রাজনীতি। শতপ্রণোদিত হয়ে ঘটনার তদন্ত শুরু করে রাজ্য মানবাধিকার কমিশন। প্রায় ৯ মাস পর পেশ করা কমিশনের রিপোর্টে আরও বাড়ল মহাকরণের অস্বস্তি। আমিনুলের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের সুপারিশ করেছে মানবাধিকার কমিশন। আগামী ২ মাসের মধ্যে দিতে হবে ক্ষতিপূরণের টাকা। তদন্তভার নেবার পরে আমিনুলের পরিবারের পাশাপাশি নিগৃহীতার পরিবারের সাক্ষ্য গ্রহণ করে কমিশন। কয়েকজন পুলিশ কর্তার সঙ্গেও কথা বলে কমিশন। তদন্ত প্রক্রিয়া শেষে ঘটনার জন্য সেই কড়েয়া থানাকেই দায়ী করেছে মানবাধিকার কমিশন। রিপোর্টে বলা হয়েছে, কড়েয়া থানা কয়েকজন পুলিশ অফিসারের গাফিলতি আমিনুল ইসলামকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। যদি অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে শাস্তির কোনো সুপারিশ করেনি কমিশন। কারণ হিসেবে তদন্ত রিপোর্টে বলা হয়েছে, পুলিশের তরফে পেশ করা রিপোর্টে জানানো হয়েছে অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে ইতিমধ্যেই বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বদলিও করা হয়েছে, তাই নতুন করে আর শাস্তির বিধান করছে না কমিশন। আমিনুল কাণ্ডই প্রথম নয়, সাম্প্রতিক সময়ে আরও বেশ কয়েকটি ক্ষেত্রে ক্ষতিপূরণের সুপারিশ করেছে মানবাধিকার কমিশন। ব্যঙ্গচিত্রকাণ্ড ১৩/৬/২০১২। ব্যঙ্গচিত্রকাণ্ডে অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ ও অভিযুক্ত ২ পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কমিশন। বেলপাহাড়ি কাণ্ড ১৫/৭/২০১৩। মুখ্যমন্ত্রীর মাওবাদী তকমার পর হাজতবাস করা শিলাদিত্য চৌধুরীকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারকে সুপারিশ করে মানবাধিকার কমিশন। সুদীপ্ত গুপ্তর মৃত্যু ২৬/৭/২০১৩। ধর্মতলায় আইন অমান্য করতে গিয়ে মৃত্যু হয় এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর। ঘটনায় অভিযোগ ওঠে পুলিশের মারধরের ফলেই মৃত্যু হয়েছে সুদীপ্তর। এই ঘটনাতেও সুদীপ্তর পরিবারকে ১০ লক্ষ এবং আহতকে ৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সুপারিশ করে কমিশন। যদিও কোনো ক্ষেত্রেই এখনো কার্যকর হয়নি মানবাধিকার কমিশনের সুপারিশ, বরং মাঝে মধ্যেই কমিশনের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে সরব হয়েছেন শাসক দলের নেতা মন্ত্রীরা। তাই আমিনুল কাণ্ডেও মানবাধিকার কমিশনের সুপারিশ রাজ্য সরকার আদৌ মানবে কিনা তা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। রাজর্ষি দত্তগুপ্তর রিপোর্ট, এবিপি আনন্দ।